নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি বা যে রাশিটিকে নিয়ে আজকে আমরা চর্চা করছি সেটি বৃষ এবং মূল যে বিষয়বস্তু নিয়ে আজকে আমরা চর্চা করব বা আলোচনা করব সেটি হলো রাহুর ট্রানজিট বা রাহুর অবস্থান। দেখুন 2026 সালে শতভিশাতে রাহু কতদিন থাকবে? প্রায় ৩রা আগস্ট, মানে বছরের গুরুভাগ। ৩৬৫ দিনের মধ্যে আমি যদি দেখি প্রায় ৭ মাস ৮ মাস একটি নির্দিষ্ট রাশিতে আছে, তাহলে এটা বুঝে নিতে হবে যে রাহু কত বেশি শক্তিশালী, কতটা স্ট্রং। অ্যান্ড ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল যে 2026-এ রাহু কিন্তু অনেক বেশি স্ট্রং থাকতে চলেছে। রাহু যখনই অবস্থান করবে এই রাশিটিতে, রাহুর স্ট্রংনেসের মাত্রাটা কিন্তু অনেকটা বাড়বে। দশমে রাহু থাকবে বৃষ রাশির, বৃষের দশমে রাহু। দশমে রাহুর বিভিন্ন রকম প্রভাব আমরা কিন্তু জীবনচক্রে দেখতে চলেছি। কর্মজীবনের ক্ষেত্রে নানা রকমের ফলাফল আসবে। হ্যাঁ, এটা ঠিক, সবার কর্মজীবনে সেম প্রভাব আসবে না। বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন সংক্রান্ত নানা রকম প্রভাব আসার সম্ভাবনা রয়েছে। প্রথম কথা বুঝতে হবে যে বৃষ রাশির হেলথের ক্ষেত্রে আমরা নানা ধরনের প্রভাব দেখতে পারব। কিরকম আমি বলি। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, দশমস্ত রাহু তার 5 and 9 অ্যাসপেক্ট থাকে। কুম্ভে রাহু আছে, তাহলে রাহুর 5th অ্যাসপেক্ট মিথুনে, 9th অ্যাসপেক্ট কিন্তু তুলাতে। এই অ্যাসপেক্ট গুলো না খুব ইম্পর্টেন্ট। এবং রাহু এখানে শক্তিশালী বরুণের নক্ষত্রে আছে। এই নক্ষত্রটির প্রতীক না অনেকটা বৃত্তের মতো, বৃত্তাকার, জলের সাথে সম্পর্কিত একটি নক্ষত্র, কারণ অধিপতি দেবতা হচ্ছে বরুণ। শত ভেষজের সমাহার, শত চিকিৎসক, নানা রকমের ভাষায় এই নক্ষত্রটিকে ডাকা হয়। তবে এটা মাথায় রাখতে হবে, এই নক্ষত্রটির মধ্যে হিলিং পাওয়ারও আছে, আছে রহস্য, রহস্যের কেন্দ্রীকরণ। অনেকে বলেন যে রাহু দশমে দুনিয়া বসমে। রাহু যদি দশমে থাকে, দুনিয়া নাকি বসে থাকতে পারে। বিষয়টা কিরকম? দেখুন, ওয়ার্ক পোটেনশিয়ালিটি তো প্রচুর পরিমাণে বাড়বে আপনাদের। আপনি যে কাজেই সংযুক্ত থাকুন না কেন, যে কাজেই অ্যাটাচড থাকুন না কেন, কর্মজীবনের পোটেনশিয়ালিটি প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। কর্মজীবন রিলেটেড বিষয়ে প্রচুর 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 সাকসেস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবং আমি বলে দিই, সুযোগ বাড়বে। কিরকম সুযোগ বাড়বে? অনেকে ফরেনে সুযোগ পাবেন, ফরেন কান্ট্রিতে সুযোগ পাবেন, জন্মস্থান থেকে দূরে সুযোগ পাবেন। আজকে আপনি যেখানেই কাজ করেন না কেন, যে ক্ষেত্রেই কাজ করেন না কেন, যে অর্গানাইজেশনেই কাজ করুন না কেন, যে রকম ভাবেই কাজ করুন না কেন, একটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না, যে আপনার প্রচুর পরিমাণে পজিটিভিটির জায়গা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। এই মুহূর্তে যারা টেনশনে আছেন, এই মুহূর্তে যারা চিন্তায় আছেন, এই মুহূর্তে যারা দুশ্চিন্তায় আছেন প্রফেশনাল লাইফ নিয়ে, আর সব থেকে বেশি সমস্যা শত্রু, প্রফেশনাল লাইফের শত্রুতার মধ্যে যারা পড়ছেন, প্রফেশনাল লাইফের শত্রু যাদের প্রচুর পরিমাণে বেশি রয়েছে, তারা পজিটিভিটির জায়গা পাবেন, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। প্রফেশনাল লাইফে শত্রু সমস্যা অনেকের মিটে যাবে, প্রফেশনাল লাইফের শত্রুজনিত বাধা অনেকের মিটে যাবে। আজকে প্রফেশনাল লাইফে শত্রু আছে, এটা তো ঠিক। দেখবেন আপনি আপনার অগ্রগতি বাড়বে, নতুন অফার পাবেন, নতুন সুযোগ পাবেন, নিজেকে প্রসারিত করার একটা দুর্জয় সুযোগ পাবেন, নিজেকে প্রসারিত করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ পাবেন, এবং অনেকে আলটিমেটলি এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবার দেখুন, যে প্রফেশনালি গ্রো করছে, খুব ভালো করে বুঝবেন। আজকে আপনি চাকরি করেন, আপনি আপনার পদ দেখলেন, ডেভেলপমেন্ট হলো, আপনার ডেজিগনেশন ডেভেলপড হলো, তাহলে এটা তো একদম স্বাভাবিক ম্যাটার যে আপনার অগ্রগতি বা প্রোগ্রেস আমরা পাবো। আজকে আপনি যখন প্রফেশনালি ডেভেলপমেন্ট পাচ্ছেন না,
আজকে যখন আপনি বারবার দেখছেন প্রফেশনাল ডেভেলপমেন্ট নেই, তাহলে কলিগরা কেন আপনার শত্রুতা করবে? কিন্তু আপনি যখন প্রফেশনাল দিক থেকে অনেক বেশি পজিটিভিটির মধ্যে থাকবেন, আমি মনে করি সেই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেক 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 বেশি বাড়তে পারে। কর্মজীবনের ডেভেলপমেন্ট হবে, তাই কিছু শত্রু থাকতে পারে, হালকা সমস্যা থাকবে, ম্যাসিভ কোনো নেগেটিভ দেখছি না। রাহুর প্রভাবে উপরন্তু আপনার বিভিন্ন নতুন দিক আসতে পারে, নতুন কিছু দিক কানেক্টেড হতে পারবেন আপনি, নতুন কিছু দিকের অপরচুনিটিজের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো, নতুন কিছু দিকের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এখন হয়তো অনেকের ক্ষেত্রেই রাস্তা নেই, অনেকের ক্ষেত্রেই কোন রাস্তায় যাবেন এগুলো বুঝতে পারছেন না, কোন রাস্তায় গেলে প্রোগ্রেস বা সাকসেসটা বাড়বে বুঝতে পারছেন না, একটা শাখা শূন্য অবস্থা চলছে। তো যাদের শাখা শূন্য অবস্থা চলছে, যারা সঠিক রাস্তা খুঁজে পাচ্ছেন না, সঠিক দিক খুঁজে পাচ্ছেন না, তারা সঠিক দিক খুঁজে পাবেন, সঠিক রাস্তা খুঁজে পাবেন, সঠিক দিক দর্শন হবে আপনার, এবং সেই সকল ক্ষেত্রে আপনার প্রোগ্রেস, প্রসপ্যারিটি, অগ্রগতি এটা কিন্তু বাড়বে। এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। সেই সকল ক্ষেত্রে আপনার অগ্রগতির সম্ভাবনা রয়েছে, সেই সকল ক্ষেত্রে আপনার প্রসপ্যারিটির সম্ভাবনা রয়েছে। একটু সঠিকভাবে আমরা চলি। দশমে রাহুর নানা রকমের অপরচুনিটিস আপনার জন্য বহন করে আনছে, নতুন নতুন সুযোগ আপনার জন্য বহন করে আনছে। হালকা পাতলা সমস্যা হবে, সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এবং আমি বলে দিই, আপনার গৃহজ কিছু পরিবর্তন ঘটতে পারে। অনেকদিন ধরে বাড়ির প্রবলেম সমাধান করতে পারছেন না, সমাধান হতে পারে। পলিটিক্সের দিক থেকে একটা খুব ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, পলিটিক্যাল দিক থেকে একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে, পলিটিক্স রিলেটেড বিষয়ে একটা অগ্রগতির সম্ভাবনা আছে। তার মানে এখানেও এটা এক্সপেক্ট করা যায় যে যারা অ্যাক্টিভলি পলিটিক্স করেন, যারা অ্যাক্টিভলি পলিটিক্সের সাথে কানেক্টেড আছেন, তাদের কিন্তু সামহাউ পজিটিভিটিটা এবার বাড়বে। পলিটিক্যাল জায়গায় আপনার অগ্রগতিটা হবে দেখার মতো, পলিটিক্যাল জায়গায় আপনার প্রোগ্রেস বা প্রসপ্যারিটিটা হবে দেখার মতো। যারা পলিটিক্যাল ডেভেলপমেন্টটা পাচ্ছেন না, যারা পলিটিক্যাল অগ্রগতিটা পাচ্ছেন না, তারা কিন্তু এবার সামহাউ পলিটিক্যাল অগ্রগতিটা পাবে, তারা কিন্তু এবার সামহাউ পলিটিক্যাল একটা ডেভেলপমেন্টের দোরগোড়ায় পৌঁছতে পারবে। সো পলিটিক্স নিয়ে আপনার অত চিন্তা বা দুর্ভাবনা বা দুশ্চিন্তা যাই বলি না কেন, সেটা কিন্তু আর থাকার কথা নয়। বিকজ আমি বিশ্বাস করি পলিটিক্যাল জায়গায় আপনার পজিটিভিটিটা বাড়তে চলেছে, আপনি অনেক বেশি সুযোগ সুবিধা সেগুলো পেতে চলেছেন, অনেক বেশি স্ট্রং ভাইবস আপনি পেতে চলেছেন, নিজেদেরকে নানাভাবে নিয়ন্ত্রিত করতে পারার মতো সুযোগ সুবিধা এগুলো কিন্তু আপনার বাড়তে চলেছে। দশমে রাহুর যে ট্রানজিট আমরা দেখতে পাচ্ছি, আমি আপাদমস্তক বিশ্বাস করি নেগেটিভ ট্রানজিট নয়। কিছু কিছু ট্রানজিটে আপস অ্যান্ড ডাউন ঘটবে, এটা স্বাভাবিক। কিছু কিছু ট্রানজিটে কম হোক বেশি হোক নেগেটিভিটি আসবে, সেটা কিন্তু স্বাভাবিক। এবং এই স্বাভাবিক জায়গাগুলো থেকে আপনি একটা অস্বাভাবিক ফলাফল পেতে চলেছেন, এতটুকু আপনাকে বলতে পারি। এই স্বাভাবিক জায়গা থেকে আপনি একটি অত্যন্ত সুখকর জায়গা পেতে চলেছেন, সেটা আপনাকে কিন্তু আমি বলতে পারি। অ্যান্ড আলটিমেটলি মাথায় রাখবে, রাহু 10 মে, দুনিয়া বসলে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রী গণেশ।